নাসির পাটোয়ারির উপরে ময়লা পানি মারা হয়েছে। আল্লাহ আপনাদেরকে রহম করুন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন এবং আল্লাহ আপনাদেরকে আমাদের চান্দাবাজি থেকে মুক্তি দিন। ওই একই আসনে হাদির উপরেও মারা হয়েছিল ময়লা পানি। চান্দ আব্বাসের লোকেরা এটা করিচ্ছে। হাদিকেও এইভাবেই পানি মারা হয়েছিল প্রথমে, একবার না কয়েকবার। আচ্ছা, সারা দেশে তো ক্যাম্পেইন হইতেছে, বারবার ওই একই আসনে কেন বারবার চান্দ আব্বাসের প্রতিপক্ষের উপরে এই কাজ করা হইতেছে? কারণ আছে, আমরা এটা দেখব। আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে, খেস কলে ফিট হয়ে গেছে। ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কইয়া দিছে কি আসিচ্ছে জানেন? এটা জানেন না? হিন্দি আপকে সমঝ আতা হ্যাঁ না? হিন্দি ফিল্ম দেখেন না? আলাপ টাকালে হিন্দি, তাই সাবটাইটেল আছে, আগে শুনেন, শুনলে বুঝবেন ইন্ডিয়ার করে দেওয়া চিত্রনাট্য অনুসারেই সব চলিচ্ছে। শুনেন। हम वेट सिर्फ इलेक्शन का कर रहे हैं। इलेक्शन होने दीजिए। तारिक क्या नाम है उनका, जो बीएनपी के जो अभी तारिक रहमान जो है प्रेसिडेंट है, आफ्टर हिज मदर एक्सपायर्ड, उनके जाने के बाद उन्होंने बोला है, एक नया नारा दे दिया। देखिए, आते ही नारा भी बदल गया। न रावलपिंडी न हिंदुस्तान, केवल बांग्लादेश। ये पहली सीढ़ी है, कुछ दिन के बाद हो जाएगा रावलपिंडी गई भाड़ में, हमारे साथ हिंदुस्तान। तो ये जो टेक्निक चल रही है, अब हमको इंश्योर ये करना है कि बांग्लादेश को हमको रखना है, बांग्लादेश हमको बिखेरना नहीं है। उसका कारण क्या है? जितने घुसपैठिए हमारे पास आए हैं, इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई। শুনিছেন তারেক রহমান কইছে পিন্ডি না দিল্লি না, সবার আগে বাংলাদেশ, এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি, তাই কইছে না? এটাই হইতেছে প্ল্যান। তারেক রহমানের উপরে কি আস্থা ইন্ডিয়ানদের দেখেছেন? হাসিনার উপরে গেলে এত আস্থা ছিল না ইন্ডিয়ার। আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা। এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল। এই বিএনপি তো 15 আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করেছিল। এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি দিবার পারে। এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে। ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে 16টা বছর কেড়ে নিচ্ছে এই বিএনপি। ভরসা করেছিল বিএনপির উপরে। এই বিএনপি 2013 সালের 5ই মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে, আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে। তাছাড়া 2013 সালে হাসিনা জয় বাংলা হয়ে যায়। এই বিএনপি তার দুঃশাসন দিয়া 111-এর রাস্তা খুলে দিছে। ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে, 111 হয়েছে, এ করিছে কে? বিএনপির করে দেওয়া জেনারেল মইনুল আহমেদ। অনেকজনকে টপকায় মইনুলকে করছে। এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক, আমার কথা না, বিএনপির শীর্ষ নেতা আলতাফ চৌধুরী বলে গেছে। শোনেন আর একবার। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নতুন না, পুরানা, নন রয়্যাল এজেন্ট। শুনেছেন? ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি। সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন, বারবার শোনা ভালো। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জিয়ার টেয়াদের হুমকি দিচ্ছে। ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71। আমরা একসাথে, আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে। এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা। ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল, এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচুন, এটাও জানে। দেশ চালাইতে পারবে না, এটাও জানে। আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সবকটা ফেলিওর। জিয়াউর রহমান একটা বাদ দেন, এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন, অল্প সময় শাসন করছিলেন। তারপরে দেখেন সাত্তার, এটা মিলিটারি কু করে সরাই দিচ্ছে, সে মিলিটারি কু ঠেকাইতে পারে না, এতই অথর্ব। খালেদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার, কইরা একটা অধিবেশন করছে, একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে। সেকেন্ড টার্ম 68 জেলায় বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে। সেই গ্রেনেড হামলা একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার। বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, সে মানুষের ধরে ধরে পিটাইতো, আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো। জানেন কি বিভৎস?
আর শাসন শেষ হয়েছে 111 আর লগিব ওইটার তাণ্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায়। তারেক রহমান কইতেছে স্থিতিশীলতা আনবে। এডিটর সাহেব আর হাসবুন না, ঘোড়া আসবি এখন। এই বিএনপি স্থিতিশীলতা আনবে কোন তরিকা আনবে? তারেক রহমানের হাতে কি জাদু আছে? তাহলে ওই শাসনে স্থিতিশীলতা ছিল না কেন? বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইল? র‍্যাব সৃষ্টি কে করছে? বিএনপি। তো এই ক্রস ফায়ারের হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে? বিএনপি করছে। এইটার স্থিতিশীলতা বলে? এই যে দেখেন নিজেদের মিটিং, নিজেদের মধ্যে মারামারি। এবং এই বাংলার 12 মনি ছিলেন তিনি। দেখেছেন? দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি। দেখেছেন? নিজের দলের কর্মীদের মিটিং এ আইনা শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাইতে পারে না যেই দল, সেই দল দেশের স্থিতিশীলতা আনবে। কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ। বিএনপির একটাই লক্ষ্য, আওয়ামী লীগের পুনর্বাসন। ব্যানে ব্যানে করছি না, দেখে দিচ্ছি, আসেন। আমরা আগে দেখতাম না মুখ ফুসকায় বিএনপির সবাই জয় বাংলা স্লোগান দিত। আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপির ঢুকেছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয়। শোনেন, আমার যদি মৃত্যুও হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা কি বাংলাদেশের জয় চাই না? তাহলে জয় বাংলার সমস্যা কি? জয় বাংলা কি কারো ব্যক্তিগত কোনো ধরনের স্লোগান? জয় বাংলা সবার। যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কি বাংলাদেশের জয় চাই না? আজকের এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা। জয় বাংলা নাকি সবার স্লোগান। তো মাদারবোর্ড তুই কত স্লোগান, সবার স্লোগান কেন কস? এরপর মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো। খুব কষ্ট আসে মির্জা ফখরুল। গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন? আগে শুনেন। এরা নৌকা তো নাই, নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? শুনিছেন? মির্জা ফখরুলের গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না মির্জা ফখরুলের। এই গণতন্ত্র মানে কি জানেন? সে পুরনো সিস্টেম, পুরনো লুটপাট, পুরনো গুন্ডামি, পুরনো ধান্দাবাজি, পুরনো ইতরামি, পুরনো বড় লোকদের শাসন, পুরনো দরিদ্র শোষণ। এটাই পুরনো বন্দোবস্ত। এটা রিকশাওয়ালা চাচা খুব ভালোভাবে বুঝিছে। শুনেন তার কাছে। আওয়ামী লীগের থেকে বিএনপি 3 গুণ আগায়া এই দেশটারে আরো নষ্ট করে আলাইছে শেখ হাসিনা যাওয়ার পরে। যেরকম আওয়ামী লীগের মানুষের নৌকা ভাড়া গুদারা গাড়ি নিত 80 টাকা, বিএনপির পোলাপান নেয় এখন 100 টাকা। তাই নির্বাচনে এলে তো নিব 150 টাকা। গুদারাটা পার হয় হ্যাঁ প্রতিদিন টাকা দেওয়া লাগে। তো যেরকম আমি এই রিক্সাটা পাইতাছি, আওয়ামী লীগের টাইমে দিছি 80 টাকা, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির আমলে দেওয়া লাগে আমার 100 টাকা, তার ক্ষমতা এলে দেওয়া লাগবে 150 টাকা। দেশ তো এই দুইজনেই চালায়, আওয়ামী লীগে চালায় আর বিএনপি, এই দুইজনেই মারুক কাটুক জ্বালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই দুইজনেই চায়। হয়তো এই 10 বছর চালাই গেছে, এরা আবার 10 বছর সুযোগ দিব। এই শুনেছেন? দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি। রিকশাওয়ালা ঠিকই বুঝেছে তার মেধা দিয়া। তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি। আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ। নীলফামারীর আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারীর সদর 2। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব। তিনি নাকি নীলফামারীর চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে নাকি তাদের কথা হইতেছে। ব্যানে ব্যানে করছি না, শুনেন। কেমন আছেন কাসেম সাহেব? জি ভালো আছেন? দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য ওয়ার্ক করতেছে ভাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমাদের ওয়ার্ক করতেছি। লোকরা তিনি করছিলেন? আমরা তো ভাই 8টা মামলা মগন জেলখাটি বাইরে হয়ে আসলাম। মগন ছবি থাক তারপরও প্রশাসনের একটা চাপ দেখতেছি, আমি বিষয়টা একটু দেখেন। আমি দেখতেছি এগুলা। আপনি যেহেতু আসছেন এখানে আমাদের জন্য খুব ভালো হচ্ছে, ভালো ব্যক্তি হিসেবে। চিন্তা করেন না, এটা তো এখন 1 মাসের ব্যাপার। আমি কথা বলতেছি, তারপর নীলফামারী সদরে
সব ব্যাপারেই দেখতেছি আমি, কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে। আচ্ছা, দোয়া করেন, আপনারা নির্বিঘ্নে থাকেন, নিশ্চিন্তে থাকেন, কোনো অসুবিধা নেই। কিছু হইলে আমরা টেক কেয়ার করবো। শুনলেন তো? তারপরে বিএনপির নেতা ওই যে আসাদ আসিফ নজরুল তারে অ্যাটর্নি জেনারেল বানিয়েছিল, সে কি কয় দেখেন কেমনে সে আওয়ামী লীগকে বাঁচাইছে, নিজের মুখে করছে শুনেন। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম, আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। শুনিছেন তো? এখন কইতে পারেন তো বিএনপি তো ভালোই করবি, নির্বাচনে এত লোক আসিচ্ছে তারেক রহমানের জনসভায়। এই প্রসঙ্গে আব্দুল্লাহ আবু সাইদের একটা ইন্টারেস্টিং গল্প বলি, শোনেন, মজা পাবেন। আব্দুল্লাহ আবু সাইদ করছে যে গুলিস্তানে সেই 70-এর দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছুর উপরে, ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ। কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে কেউ বুঝতে পারছে না, কিন্তু কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে। উনিও গেলেন, জিগাইতেছেন ভিতরে কি, কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে মানুষ। তো পাবলিকে কয় গাড়ির মধ্যে সাবানা, মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল, কেউ দেখেছে সাবানাক যে ঝাঁপে পড়িছে, গাড়ি ধরিছে, ঝাঁপে পড়িছে, গাড়ির মধ্যে সাবানাক দেখবি। তো পরে পুলিশ দেখে সাবানাকে উদ্ধার করা লাগিছে। আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ, এরকম গাড়ি দেন, লোক বল দেন, বাজেট দেন, মিডিয়ার কাভারেজ দেন, দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা। এটা হয়। গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখতে আসিচ্ছে, গাড়ির মধ্যে যেমন সাবানাক দেখতে আসিচ্ছিল। মানুষ ফার্স্ট অ্যাপিয়ারেন্সে বড় দলের নেতাকে এইভাবে দেখতে আসে। হাসিনাকেও এভাবে দেখতে আসতো। হাসিনা যেটি যেত জনারণ্য হয়ে যেত, সেটি মুরব্বীদের জিজ্ঞেস করে দেখেন। তার মানে এই না হাসিনা জিততো ইলেকশনে, তার মানে এই না হাসিনা প্রচুর জনপ্রিয়। 2013-তে ইমরান খান ইলেকশন করিচ্ছে, সে একইভাবে ভেঙ্গা পড়তো জনগণ। আল জাজিরা করছে, ইংরেজিত করছে, ঠিকই কইছে, ইংরেজি যেহেতু কইছে তাই না, তো বাংলা করে কই জনসমর্থনের এক জোয়ারোচ্ছ্বাস, ধারাবাহিক জনসভা, একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি, এসব ভাষায় তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয়। টাইম ম্যাগাজিন করছে রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা, মানে রক স্টার ইমরান খান। ইলেকশনে ইমরান খান মেল্লো ডাব্বা। এই একই ইমরান খান ফেনোমেনন হবে গাড়ির মধ্যে তারেক রহমানের, গাড়ির মধ্যে সাবানার মতো। বুঝেছাও? অনেক সময় মানুষ দেখতে আসে, শুনতে আসে, ভোট দিতে আসে না। তারেক রহমানের ভোট না, এগুলা দেখতে আসিচ্ছে গাড়ির মধ্যে সাবানার মতো। যে প্ল্যান করিছে সবই তো দেখেছেন। আরো দেখামো ওই সমস্ত প্ল্যান নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো। আবার দেখেন নিজেদের দলের লোকেরা নিজেদের দলের উপরে কেমনে ঝাঁপে পড়ে। কুমিল্লা 4 আসনের মঞ্জুরুল হাসান মুন্সির ছেলে রিজভী কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে, শোনেন, কোপাইতে হবে, শুনেন। আইনি সহযোগিতা, আর্মিতে, পুলিশে মামলা করো, খালি এমনি এমনি মামলা করলে ওরা 326 লাগবে। 326 যদি তোমার না করতে পারো, একটা হিরিঞ্চি লও, আর 1000 টাকা দাও, আর হাতে কোপ দাও, 8-10টা সিলি দাও, 326 করা, রিমন্ড সিমন্ড মতিন বাল ফাল যা আছে সব গুলাকে ধরে লাগবে, এইটা করো। কিন্তু 326 মিনিমাম আর ওভার, নাহলে কিন্তু মামলা করার লাভ নাই। চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার, দেখেন। চট্টগ্রামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছে র‍্যাব 7। এ সময় ওই বিএনপি কর্মী সহ 2 জনকে গ্রেফতার করা হয়। ওরা যে ভোটে কারচুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে। এই যে শরীফ বিএনপি প্রার্থী, ওর আপন খালাতো ভাই, ওর নাম বোধহয় অল্টু, জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই, আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব। শুনেন, এমপি তো আমরা হবই, আপনারা কেউ ভোট না করলাম। ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক। তার মানে ভোটের দিন কি করবি আগে জানিয়ে দিল। দেখিসাও, এইগুলো হচ্ছে প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান দেখিচ্ছেন, দেখেন।
ঝালকাঠির দোয়া মাহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে, সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে। দেখেন নলছিটি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই দল আনবি স্থিতিশীলতা কয় কেমনে লজ্জা করে না এদের। আর বিএনপির 59% প্রার্থী নির্খেলাপি, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিত বিয়ার পাবলিক কি গান গাবি, তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না, তো দেশ সেবার কাজ হয় কে? ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়াইছে। এক ক্যান্ডিডেট দেখায়, দিরাই সাল্লার ক্যান্ডিডেট, মুরব্বী মানুষ। আগে দেখেন, তার বয়স, তিনি শারীরিকভাবে এখন আর আগের মতো সুস্থ সবল নেই, এমনকি চলাচলের ক্ষেত্রেও তাকে অন্যের সাহায্য নিতে হয়, যার ফলে রাজনৈতিক সভা সমাবেশ কিংবা প্রচার প্রচারণায় হয়তো তাকে খুব বেশি পাবে না বিএনপি কর্মী সমর্থকেরা। উনারে দাঁড় করানো ঠিক হয়েছে। ক্ষুদ্রকালে ভাবতে ইলেকশনে কেমনে খাড়ায়, ইলেকশনটা কই যেটি যে খাড়ানো লাগে। তো যাই হোক, এই মুরব্বী তো খাড়াইতে পারতেছে না ঠিক মতো, ইলেকশনে কেন খাড়াইলো? তারেক রহমান আপনি কন, উনি কি কন্ট্রিবিউট করবি? কিছুই তো করবে পারবেন না উনি। আপনাদের লজ্জা নাই? খালেদা জিয়া মৃত্যুসজ্জা ওখানে টিপসই নিয়ে নমিনেশন পেপার সাবমিট করছেন 3টা সিটে, আর এরকম ঘাটের মরা কেনে আপনি ইলেকশনে দাঁড় করাইছেন। লজ্জা থাকা উচিত তো। তো যাই হোক, ফাইনালি ইলেকশন কি হবি? বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে, কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি, ন্যাচারাল। বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না। নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি, তাদের অ্যাক্সেস আছে, অন্দরমহলে যাতায়াত আছে অনেকদিন থেকে। তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে, নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায়। তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে, তাদের হিজাব টেনে ছিঁড়ে ফেলতেছে। দেখেন আজকে আবার ওই যে ওই মহিলা আমাদের কর্মী ঢোকার কারণে ওনারা এক পর্যায়ে বোরখা খুলি নেন, আবার হিজাব খুলে এসে দেখলাম যে হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে খোলো। তো এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটরসাইকেল ভাঙচুর হলো, আমার বাড়ির ভিতরে কিছু ইট পাটকেল মারলো, বাড়ির ভিতরেও দেখলাম 2টা মোটরসাইকেল। শুধু তাই না, তার আগে ঘোষণা দিছে জামাতের নারী কর্মীদের সায়া নাকি খুলে নিবে। কথা বলে ছোট কোরআন শরীফ মাথায় দিয়ে যদি আমাদের মেয়েদেরকে শপথ করতে যাই, আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে নেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, সি 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 তারেক রহমান সি, এই সমস্ত ইতরদের নেতা আপনি, ইতরদের গডফাদার আপনি। এই ইতরদের দেশ চালাইতে দেবেন আপনারা? এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো? এদের 12ই ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন। এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে। যা ঐক্য কর, গণতন্ত্র কর আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ায় গিয়া। ওরা গেছে ভাগিছে, তোরাও ভাগবু। মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কফি খাবি। এইটা সাহেব কাউয়ার সাউন্ড দেন, আরো জোরে, আরো জোরে দেন, আরো জোরে। ডাবল কাউয়া, মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া। প্রচুর গণতন্ত্র হবি তখন। তবে ইন্ডিয়া তার প্ল্যান কলে ফাইনাল করে ফেলেছে, কেমনে সে খেলবি জানেন। এটা আসেন, এটা নিয়ে আলাপ করি। আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে, আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে। মানে এখানে ফ্যামিলি থাকবি না, শুধু কর্মকর্তা থাকবি। মানে যেই জায়গায় যুদ্ধ হয়, রাষ্ট্র দুর্বল, নিরাপত্তা দুর্বল, রাষ্ট্র ভেঙে পড়তেছে, সেই দেশের দূতাবাসগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে দূতাবাসগুলো। ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল, এই জন্য তার প্ল্যান এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক, তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে। সেই জন্যই সে দূতাবাস খালি করে ফেলছে। বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে আর আপা চট করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে। এই পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী 12ই ফেব্রুয়ারিতে। যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে শির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন। যেই জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার হিম্মত রাখে তাদের ভোট দেবেন।
এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া, এক ব্যবসায়ীর উপরে বিএনপির অত্যাচারের কথা তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ, কোন জালেম ক্ষমতা আসতে চায়। আমরা কুত্তা তাড়াইতে গিয়া নেকড়েকে যেন না নিয়ে আসি, খেয়াল রাখবেন। মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। তিনটেই এখন একসাথে, আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে। ওরা